আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি শয়তানকে ভয় পেয়ে থাকেন তাহলে ভিডিওটি এড়িয়ে যান, আর যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বেশি বেশি শেয়ার লাইক করুন। আমি এই পর্যায়ে একটি হাদিস বলতেছি। হাদিসটি হলো عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه রাওয়াহুল বুখারী। হাদিসটির অর্থ হলো, নিশ্চয় সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল। প্রত্যেক মানুষকে তার নিয়ত অনুযায়ী তার ফল দেওয়া হবে। যে ব্যক্তি তার হিজরত হবে আল্লাহ এবং রসুলের জন্য, তার হিজরত আল্লাহ এবং রসুলের দিকেই গণ্য হবে। আর যে ব্যক্তির হিজরত হবে দুনিয়ার জন্য এবং কোনো নারীকে বিবাহ করার জন্য, তার হিজরত সেদিকেই হবে। প্রিয় উপস্থিতি, এই হাদিসটি থেকে আমরা কি শিক্ষা পাই? অর্থাৎ প্রত্যেক মানুষ যে আমলেই করে তার যে প্রতিটি কাজ এগুলো নিয়তের সাথে সম্পৃক্ত। কোনো মানুষ যে কাজেই করবে যদি তার নিয়ত থাকে যেটি সবের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে, তাহলে সে সব পাবে। আর যদি তার উদ্দেশ্য হয় দুনিয়ার জন্য, তাহলে সে সব পাবে না। এখন থেকে আমাদের শিক্ষণীয় কী হতে হবে? আমাদের প্রতিটি কাজের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমাদের প্রতিটি কাজ করতে হবে আল্লাহর জন্য। আমরা যখন খেতে খামারে কাজ করব, আমাদের সংসারের জন্য নয়, আমাদের কাজ করতে হবে আমার পরিবারের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, এজন্য আমি আল্লাহর আদেশ পালন করতেছি। তাহলে তার কাজটি হবে আমলে পরিণত হবে। আমরা চাকরি করতেছি, আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ আমাকে তার ইবাদত করতে বলেছেন, এজন্য আমাকে বেঁচে থাকতে হবে, এজন্য আমাকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে, এজন্য আমি চাকরি করতেছি। তাহলে তার সেই কাজটি হবে সবে পরিণত হবে। ইনশাআল্লাহ আমরা প্রতিটি কাজ আল্লাহর জন্য করব, আমরা প্রতিটি কাজের ক্ষেত্রে নিয়ত করব, তাহলে আল্লাহ আমাদের সকল কাজকে সবে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।